দেশদ্রোহিতার আইনে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। দুর্গাপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ করলেন প্রাক্তন সাংসদ। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আফস্পা আইনে কেস দেওয়া উচিত, ভেতরে ঢোকানো উচিত। এক নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক। মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছিল, তার বলার কিছু হিম্মত নেই। একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে। এই যে 18,000 যোগ্য শিক্ষক, যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা, বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন, তার মধ্যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। 8,000 বহু লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা। সেই জন্য জাস্টিসও জানেন, কেস লড়েছেন জানেন, এবং ইনারা ডকুমেন্ট নিয়ে ঘুরছেন। এই 18,000 লোক যে যোগ্য প্রার্থী, তাদের এমআই যে এমআর যে লিস্ট আছে, ওএমআর শিট, সেটা ওনাদের কাছে আছে। সেটা ভেরিফিকেশন করে আগে ওদের চাকরি দেওয়া হোক, তারপরে যাদের কাছ থেকে টাকা নিয়েছে, যারা নিয়েছে তাদের হিসাব হবে। অভিষেক ব্যানার্জির রক্ত ঠান্ডা হয়ে গেল এই 30-25 বয়সে। এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে, গুলি চালাও। তোমরা সব কাপুরুষ, তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই। ভদ্রলোকেদেরকে, শান্তিপ্রিয় লোকেদের চমকাও। তোমাদের দম নেই, তাহলে কালকে সিংহাসন চলে যাবে, ভিখারি হয়ে যাবে, রাস্তায় এসে যাবে।